আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। দর্শকবৃন্দ, গত ডক্টর ইউনূস সরকারের সময় শুধু 18 মাসে চিকিৎসা বাবদ অর্থাৎ বিদেশে চিকিৎসা করার জন্য যে ব্যয়টা ধরা হয় সেখানে কি হলেও কোন উপদেষ্টা কত টাকা বিদেশে চিকিৎসা বাবদ খরচ করছে এটা আমি আপনাদের একটু তথ্য সহ দিচ্ছি। চিকিৎসার জন্য ধর্ম উপদেষ্টা খালেদ ভাই সে নিজেই একাই খরচ করছে 82 লক্ষ টাকা। বুঝতে পারতেছেন? শুধু স্বাস্থ্যের চিকিৎসার জন্য ধর্ম উপদেষ্টা আমাদের খালেদ ভাই তিনি খরচ করছেন 82 লক্ষ টাকা। তারপর হচ্ছে আপনার অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, তিনি খরচ করছেন 79 লক্ষ 3 হাজার, মানে কি বলবো, 79,82,229 টাকা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ ভাই, তিনি স্বাস্থ্যের জন্য খরচ করছেন 8,70,744 টাকা। মোস্তফা সরোয়ার ফারুকি, তিনি খরচ করছেন 7,15,649 টাকা। বিদ্যুৎ উপদেষ্টা আমাদের ফৌজুল করিম, তিনি খরচ করছেন 5,39,935 টাকা। ভূমি উপদেষ্টা আরিফ ভাই, তিনি খরচ করছেন হচ্ছে আপনার 2,67,216 টাকা। শিক্ষা উপদেষ্টা আমিনুল ইসলাম, তিনি স্বাস্থ্যের জন্য খরচ করছেন 2,35,729 টাকা। তারপরে হচ্ছে আপনার এই ডক্টর এমানুল ইসলাম, তিনি শিক্ষামন্ত্রী ছিলেন। যাই হোক, খাদ্য উপদেষ্টা এমানুল মজুমদার, তিনি খরচ করছেন 1,07,134 টাকা। এ হচ্ছে উপদেষ্টারা, তারা বিদেশের চিকিৎসার জন্য, স্বাস্থ্যের চিকিৎসার জন্য খরচ করছে। তো এখন আসলে আপনি কাকে কি বলবেন? তবে এই খরচটা কোনো মাসিক ভাতা না, কোনো বাৎসরিক ভাতাও না। এটা হচ্ছে আপনার কোনো এমপি মন্ত্রী যদি জরুরি স্বাস্থ্যের চিকিৎসার জন্য বা অসুস্থ হয়ে পড়ে, তার চিকিৎসার জন্য বিদেশে যে খরচটা হয় সেটা সরকার বহন করে। এখন কি বলবো, বলার মতো কিছু নাই। আগামীতে যারা খরচ করবেন বুঝে শুনে করবেন, এগুলো কিন্তু ফ্লাশ হয়ে যাবে। বুঝতে পারতেছেন? জনগণ জানবে যে স্বাস্থ্যের জন্য বা শুধু চিকিৎসার জন্য কত টাকা আপনারা খরচ বা ব্যয়বহুল নিচ্ছেন। তো যারা অল্প টাকা নিচ্ছে তাদের স্বাভাবিক, কিন্তু এই যে আপনার ধর্ম উপদেষ্টা খালেদ ভাই একাই নিচ্ছে 82 লক্ষ টাকা। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ, তিনি একলাই নিচ্ছেন 79,82,229 টাকা। মানে এই দুইটা আসলে অতিরিক্ত। তো যাই হোক, ডক্টর ইউনূস তিনিও কিন্তু সুযোগ সুবিধা নিচ্ছেন। তিনি তার যে ট্যাক্সের টাকাটা সেটা কিন্তু তিনি মওকুফ করছেন। তাছাড়া এমনি তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায় নাই। আর তার আসলে টাকার ওই রকম প্রয়োজন নয়, তিনি যে টাকা পাচার করবেন। তো যাই হোক, কিন্তু তিনি কি করছেন, তার যে অর্থের যে ট্যাক্স, সেই ট্যাক্সটা যেটা আপনার শেখ হাসিনার আমলে যে মামলাটা ছিল সেটা মওকুফ করছেন। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। পারলে ভিডিওটা শেয়ার করে দেবেন।